এই কনকনে শীতের রাতে হুট করে কেন জানি গরম ভাতের সাথে না মাছ দিয়ে পাকা টমেটোর ঝোল খেতে খুবই ইচ্ছা করতেছিল। ইচ্ছা যেহেতু করছে পূরণ তো নিজেকেই করতে হবে। উঠে পড়লাম কম্বল টম্বল রেখে মাছ ভাজি করার জন্য। আর যেহেতু আম্মু পাঙ্গাস মাছ খায় না তাই তার জন্য একটা ছোট কই মাছের পিস নিয়ে নিছি, বাকিটা সব আমাদের জন্য। তো প্রথমে মাছটা ভেজে রেখে ওই মাছের তেলেই না আজকে মাছটাকে ভাজি করব, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে। পেঁয়াজ কুচিটা আগে অনেক সুন্দর মতন ভেজে নিব। আমি আমার রেসিপিতে রান্না করছি, এত বেশি মজা হয়েছে যে আঙুল চেটে পুটে খাইছি রাতবেলা একদম গরম গরম ভাতের সাথে। না এত মজা লাগছে টমেটোর ঝোল দিয়ে খেতে। শীতকালে এমনিতেই যে কোনো রান্না অনেক বেশি টেস্টি হয়ে যায়, যেহেতু ধনিয়া পাতা ইউজ করা হয়। শীতকালীন অনেক সবজি পাওয়া যায়, সবকিছু মিলায়। তো এখানে হচ্ছে টমেটোকে আমি 4 পিস করে এক একটা সুন্দরভাবে কেটে নিছি, আর মাছটাকেও তেলে ভেজে নিছি। আর এখানে মশলা হচ্ছে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি সুন্দরভাবে খানিকটা সময় ধরে কষানোর পরে এখন গুঁড়া মশলা অ্যাড করতেছি। প্রথমে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, এবারে আস্তে আস্তে বাকি গুঁড়া মশলাগুলো, খানিকটা মরিচ গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, লবণ সবকিছু মিক্স করে না খুব ভালো করে মশলাটাকে কষায় নিতে হবে। কারণ মশলা কষানোর উপরেই অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে রান্নাটা কেমন হবে। মশলা যত বেশি কষানো হয় রান্না কিন্তু অত বেশি মজা হয়, এটা আমি সবসময় বলি। আর আমার কাছে মনে হয় কি ইলিশ মাছের আগে পাঙ্গাস মাছকে মনে হয় জাতীয় মাছ দিলে ভালো হতো। এটা আমার অনেক বেশি পছন্দের মাছ, আর খুব একটা কাটা যেহেতু থাকে না ইজিলি খাওয়া যায়। তো এখানে আমি হচ্ছে টমেটোকে সুন্দরভাবে কষায় নিয়ে তার মধ্যে একটু চিনি অ্যাড করে দিছি। টমেটো দিয়ে রান্না করবো আর চিনি দিব না তা তো হতেই পারে না, কারণ টক মিষ্টি দুইটা মিলে না একটা সুন্দর কম্বিনেশন হয়ে যায়। আমার কাছে বিষয়টা দারুণ লাগে। এখানে এখন সুন্দরভাবে কষায় নিছি, কষানোর পরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আর এখানে অনেকটা বেশি পানি অ্যাড করার কিছুই নাই, কারণ অনেক বেশি গলাবো না, জাস্ট একটু আস্তে আস্তে থাকবে। তাই অল্প একটু পানি দিয়ে এবার মাছগুলো দিয়ে একটু সুন্দরভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় জাল করে নিলেই কিন্তু আমার মাছের ঝোল রেডি। এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে আর একটু সময় জাল করে নিব। দ্যাটস ইট, খাওয়ার জন্য একেবারে প্রিপেয়ার। গরম গরম ভাতের সাথে একটু মাখো সালাদ আর মাছ নিয়ে নিছি, এত বেশি মজা লাগছে। আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি, ফিরবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।